হ্যালো লেইস ট্রেনিং প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। লেইস ট্রেনিং 2023 থেকে 2028 সাল পর্যন্ত আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল। এগুলো হচ্ছে লেইস ট্রেনিং কি? লেইস ট্রেনিং হচ্ছে লার্নিং এক্সেলেশন ইন সেকেন্ডারি এডুকেশন। এর একটি প্রশিক্ষণ নয়, শিক্ষকদের দক্ষতা, নেতৃত্ব আর শৃঙ্খলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটি একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। এই ট্রেনিং কারা পাবে? আপনাদের অনেকের প্রশ্ন এটা। স্কুল আর মাদ্রাসা, আবারও বলতেছি, স্কুল এবং মাদ্রাসার নতুন শিক্ষক যাদের বয়স 40-এর কম তারাই পাবে। ট্রেনিংটা কত দিনের? ট্রেনিংটি মাত্র 56 দিনের। মূলত 40 দিন ট্রেনিং, এর মধ্যে ছুটিও ধরা হয়েছে। এই ট্রেনিংয়ের সম্মানই কত টাকা? সম্মানই কিছু কিছু জায়গায় হয়তো বেশি হতে পারে, কিন্তু মোট সম্মানই 39,400 টাকা। ট্রেনিংটি কোথায় করতে হয়? ট্রেনিংটি দেশের যে 14টি সরকারি টিটিসি আছে সেখানে একযোগে শুরু হবে। ট্রেনিংয়ের জন্য আমরা যখন যাব তখন থাকা খাওয়া কার? থাকা খাওয়া, আপনার পোশাক, ট্যুর সব ব্যয় লেইস প্রোগ্রামের ওখান থেকেই করা হবে। ট্রেনিংয়ের জন্য বয়স কত লাগবে? নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বা আগের প্রজ্ঞাপনে 40 বছরের কম আপনার বয়স হতে হবে, বেশি হলে হবে না। কারা আগে পাবে? যাদের বয়স একটু বেশি, নতুন, তারা আগে পাবে। উপজেলায় বলে রাখলে আপনি আরও আগে পাবেন। লিস্টে নাম নাই, কি করব? যে লিস্টটা দেখতেছেন ওখানে নাম নাই অনেকের। আপনার যদি এই শর্তগুলোতে মিলে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রধান শিক্ষক অনুমতি দেয় না, কি করব? নতুন প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে এটা এজন্যই দেওয়া যে প্রধান শিক্ষকরা অনুমতি দেয় না, অনেকে যেতে চায় না। লিস্টে নাম আছে, ট্রেনিংটা আমি কিভাবে পাবো? আপনাকে উপজেলায় বলে রাখতে হবে, আপনার প্রধান শিক্ষককেও বলে রাখবেন যে আমি পরবর্তীতে এই ট্রেনিংয়ে যেতে চাই। মাদ্রাসার লিস্ট কই? আসলে আপাতত এই লিস্টটাতে মাদ্রাসার কোনো লিস্ট আমি কোথাও খুঁজে পাই নাই, কিন্তু যাদের বয়স কম আর যারা নতুন জয়েন করছেন তারা সবাই ট্রেনিংটা পাবেন। মাদ্রাসার সবাই কি পাবে? যেমন বললাম, নতুন শিক্ষক আর যাদের বয়স 40-এর কম আপনারা সবাই পাবেন মাদ্রাসা থেকেও। কারিগরি শিক্ষকদের জন্য এখনো কোনো নীতিমালাই হয়নি, তবে কিছু কিছু স্কুল যেগুলো মাওসি থেকে বেতন পায়, সেচিভুক্ত, তাদের অনেক শিক্ষকদের নাম এই লিস্টে আছে। আমি যেতে চাই না, কি করব? আপনি যেতে চান না, এখন তো বাধ্যতামূলক করে দিছে। যদি নাম আসে, আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বয়স 39-40, আমি কি করব? আপনার বয়স যদি 39-40 হয়, আপনার যদি ইন্ডেক্স থাকে, এমপি হয়ে থাকেন, আপনার নাম আসবে, তখন আপনি আপনার স্কুলে সবার সাথে আলোচনা করে সবার আগে যাবেন। স্কুলে 3 জনের নাম আছে, কে আগে যাবে? আগের মতোই আপনার স্কুলে সবার সঙ্গে আলোচনা করবেন, যার আগে গেলে ভালো হয় সে আগে যাবেন। সাপ্তাহিক ছুটি কেমন ট্রেনিংয়ে? সাপ্তাহিক ছুটি শুক্র শনি, তারপরও শুক্র এবং শনিবারে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম না থাকলে আপনার শুক্রবারে ছুটি পাবেন। ম্যাক্সিমাম টাইমই প্রোগ্রাম থাকে ওনাদের, বাইরে থেকে লোক আসে। মেয়েদের ক্ষেত্রে, আমার বাচ্চা আছে, আমি কি করব? আপনার বাচ্চা আছে তাহলে আপনি 28 সালের মধ্যে একটা উপযুক্ত সময়ে যেতে পারবেন, বা ওখানে গেলে বাচ্চাদের জন্য ব্যবস্থা ওনারা করে। বাইরে থাকা যায় না, কিছু কিছু লোকের ক্ষেত্রে তাদেরকে বাইরে, মানে তারা থাকে অনেকেই, ওদের সাথে কথা বলে থাকা যায়। ট্রেনিংয়ের ড্রেস কেমন? সাদা জামা, কালো প্যান্ট এবং কোট টাই সবকিছু ওনারাই ব্যবস্থা করবে ওনাদের খরচেই। লেস ট্রেনিংয়ের রুটিন কেমন? রুটিনটা অনেক বড় একটা রুটিন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন রুটিন। এখানে সকালে 6:30 থেকে 7টা আপনার সমাবেশ হবে। এবার 7টা থেকে 9টা আপনি নাস্তা আর গোসল করার জন্য সময় পাবেন। তারপরে 9টা থেকে 10:45 আপনার ক্লাস শুরু হয়ে যাবে। 10:45 থেকে 11:15 একটা চা নাস্তার বিরতি পাবেন।
11:15 থেকে 12:40 আবারও ক্লাস হবে, দ্বিতীয় সেশন। 12:40 থেকে 2টা আপনার দুপুরের খাওয়া নামাজের টাইম। আবার 2টার পর থেকে তৃতীয় সেশন 3:45 পর্যন্ত ক্লাস চলবে। 3:45 থেকে 4টা আবার একটা চা পান বা হালকা নাস্তার বিরতি পাবেন। 4টা থেকে 5:30 আবারও ক্লাস চলবে। 7টা থেকে 8টা আপনাকে লাইব্রেরিতে কিছু সময় ব্যয় করতে হবে। 8টা থেকে 9টা রাতের খাবার পাবেন। এভাবে করে প্রত্যেক দিনের 40 দিন এটা চলবে। ট্যুর, ওনারা একটা সুন্দর সুন্দর জায়গায় আপনারাই বাছাই করতে পারবেন, ওনারাই বাছাই করে একটা নির্দিষ্ট ডেট ঠিক করে ওনাদের খরচেই আপনারা যাবেন। পরীক্ষা, এখানে প্রতি 10 দিন পর পর পরীক্ষা হয়। সর্বমোট 4টি পরীক্ষা পেতে পারেন। আপনারা শুনছেন যে এখান থেকে যারা ভালো করে তাদেরকে প্রথম 3 থেকে 4 জনকে জাপানে ট্যুরে নিয়ে যাবে। গ্রুপে প্রথম হয়ে আপনি জাপান ট্যুরের প্রস্তুতি নিতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে? নিয়মিত ক্লাসে মনোযোগ এবং সক্রিয় অংশগ্রহণ করতে হবে। প্রতি 10 দিন পর পর যে পরীক্ষা হয় সেখানে ভালো ফলাফল করতে হবে। প্রশিক্ষকগণের সাথে ভালো আচরণ করতে হবে। সহপাঠীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বিভিন্ন কমিটির দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কার্ড ইত্যাদি খেলায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক বা সিমুলেশন ক্লাসে দক্ষ উপস্থাপন করতে হবে। নিয়মিত সকালের পিটিতে অংশগ্রহণ করতে হবে। এই কাজগুলো করলে আপনি সিলেক্ট হতে পারেন জাপানের জন্য। আপনাদের পরবর্তী প্রশ্ন, সামনে আমার বিএড পরীক্ষা, ট্রেনিং চলাকালে কি ছুটি পাবো? অনেক জায়গায় বিএড যারা করে তাদেরকে না যেতে নিষেধ করছেন, তারপরে কিছু কিছু জায়গায় ছুটি দেয় পরীক্ষার দিনগুলোতে। লিস্টে আসে 50,000, সবাই কি ট্রেনিং পাবে? সত্যি বলতে যদি ব্যাচের সংখ্যা না বাড়ায় 2028 সালের মধ্যে এই 50,000 লোককে ট্রেনিং করানো সম্ভব নয়। দেখা যাক তারপরও কি হয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলটিতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।